ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের স্থায়ী সমাধানের একমাত্র পথ উভয় পক্ষের মধ্যে একটি ফলপ্রসূ শান্তি চুক্তি। কিন্তু পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ও হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের উপর অযৌক্তিক শর্ত চাপিয়ে দেওয়ায় তা সম্ভব হচ্ছে না। গুরুত্বপূর্ণ এই দুই ইস্যুতে ইরানকে রাজি করাতে আরও শক্তিশালী হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি চলমান থাকায় আপাতত বন্ধ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, কিন্তু তেহরানের সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি বন্ধে ও হরমুজ প্রণালী পুরোদমে খুলে দিতে একের পর এক অযৌক্তিক শর্ত আরোপ করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন, যা তেহরান কোনোভাবেই মানতে রাজি নয়। এমন পরিস্থিতিতে ইরানে নতুন করে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী একগুচ্ছ হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, এই পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি উচ্চমানের প্রভাবশালী বিকল্প হিসেবে পেশ করা হয়েছে, যা পূর্ণমাত্রার যুদ্ধের চেয়ে কিছুটা সীমিত। তবে ট্রাম্প এখনও এই পরিকল্পনার অনুমোদন দেননি, বরং তিনি ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন। ট্রাম্প জনসম্মুখে একে বোমার চেয়েও কার্যকর বলে উল্লেখ করেছেন। এক্সিওসের প্রতিবেদনে বলা হচ্ছে, সেন্টকমের এই পরিকল্পনায় ইরানের তেল রফতানি স্থাপনা, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার ও আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্কের মতো অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু করার প্রস্তাব দেওয়া হয়েছে। উদ্দেশ্য হল দীর্ঘদিন ধরে বোমাবর্ষণ না করে দ্রুত বড় ধরনের ক্ষতি করা, যাতে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হয়। হরমুজ প্রণালীর কিছু অংশের নিয়ন্ত্রণ নেয়ার কথাও পরিকল্পনায় বলা হয়েছে, যার জন্য স্থল অভিযানের প্রয়োজন হতে পারে। হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়ার বিষয়ে ইরানের শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর এই হামলার পরিকল্পনাটি সামনে এনেছে সেন্টকম। ট্রাম্প এখনও নৌ অবরোধের উপরই ভরসা রাখলেও কূটনীতি পুরোপুরি ব্যর্থ হলে যে কোনো সময় সামরিক আঘাত হানার পথ খোলা রেখেছেন। এদিকে ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে হামলায় ব্যবহারের উদ্দেশ্যে পেন্টাগনের কাছে মধ্যপ্রাচ্যের সেনাবাহিনীর ডার্ক ইগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ জানিয়েছে সেন্টকম। এটি মার্কিন বাহিনীর প্রথম মোতায়েনযোগ্য হাইপারসনিক অস্ত্র, যা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে 1725 মাইলের বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি মাটির গভীরে থাকা বাংকার বা ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চারের মতো অত্যন্ত সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে বিশেষভাবে তৈরি। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই স্বল্পমেয়াদী ও শক্তিশালী হামলার রূপরেখাটি তুলে ধরেন। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিকল্পনা থাকার অর্থ এই নয় যে হামলা আসন্ন, বরং এটি তেহরানের উপর চাপ সৃষ্টি করে আলোচনার টেবিলে বাড়তি সুবিধা পাওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের একটি কৌশল হতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।